তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রায় যদি কেউ না মানে তাহলে সে মুসলমান নাকি মুনাফিক? সে কি ঈমানদার না বেঈমান? সে বেঈমান। তো ইহুদি বলতেছে, ভাই তুমি কি আজ অব্দি কি মুসলমান? ইহুদি মুসলমানকে বলতেছে, ভাই তুমি কি আজ অব্দি মুসলমান? বলে, কেন তুমি এই কথা বললে? বলে, তোমার নবী, তুমি নবী বলে স্বীকৃতি দাও, তুমি তার পিছনে নামাজ পড়ো, তার সাথে উঠা বসা চলাফেরা তোমার সবকিছুই তার সাথে, তাহলে তুমি তার রায় মানলে না কেন? তখন বলে, আমার রায় ভালো লাগে না, আমি মানি নাই। বলে, তাহলে এখন কি করতে পারি? বলে, চলো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যাই। বলে, চলো তাহলে। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলে গিয়েছে দুজন। তা যাওয়ার পরে মুসলমান সব কিছু খুইলা খাইলা বলছে। খুইলা খাইলা বলার পরে ইহুদি বলতেছে যে, উমর তোমাকে একটা কথা বলি, তুমি যে বিচার করবা এটা সানি বিচার, অর্থাৎ 2 নম্বর বিচার। বলে, কেন? এর আগে কে বিচার করছে? বলে, এর আগে আপনার নবী, এই মুসলমানের নবী, সে আমাকে রায় দিয়েছে যে জমিটা আমার, কিন্তু মুসলমান সেই নবীর রায় না মেনে আপনার দরবারে আসছে, এখন আপনি বলেন তাকে কি বিচার করবেন? তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে গিয়েছে। বলে, ভাই তুমি একটু দাঁড়াও, আমি আসতেছি। ঘরের মধ্য থেকে আইসা রায় দিতেছি। তো ঘরের মধ্যে গেছে, তরবারিটা আইনা এক কোপে কাল্লাটা আলাদা করে ফেলেছে। কার কাল্লা আলাদা করলো? মুসলমানের কাল্লা আলাদা করছে। তখন ইহুদি তো ভয় পাইতেছে, আল্লাহ আমারে না কুবাই। তখন ইহুদি দৌড়াই পালাইছে। এখন কি মুসলমানের ভাই, মুসলমানের খালু, মুসলমানের মামা, চাচা, দুলো ভাই আছে না? মুসলমানের আছে। এখন তারা আবার চলে আসছে, আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দিতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উমর আমার ভাইকে তার কল্লাটা আলাদা করছে। একজন বলে আমার দুলোভাইয়ের কল্লা আলাদা করছে, একজন বলে আমার কাকার কল্লা আলাদা করছে। এক একজন বিভিন্ন ধরনের যার যা হয় সে সেরকম উপস্থাপন করতেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কেন মারছে, কি কারণে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে সেখানে যে যে উপস্থিত ছিল তাকে ডাক দাও। ইহুদিকে হাজির করা হলো। হাজির করার পরে ইহুদিকে বলে যে, কি ব্যাপার, তুমি আর সেই মুসলমান ব্যক্তি একসাথে গেলে উমরের দরবারে, তোমার কল্লা আছে, সেই মুসলমানের কল্লা নাই কেন? বলে যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনছে যে আপনি রায় দিয়েছেন আর আপনার রায় এই মুসলমানের পছন্দ হয় নাই, এই কথা শোনার সাথে সাথে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুসলমানের কল্লাটা আলাদা করে ফেলেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে, এটা তো বড় অপরাধ করে ফেলেছে, হয়তো কারোর রায় কারোর পছন্দ নাই হইতে পারে। আমাদের নিয়ম তো এটা যে আমার রায় পছন্দ না হইতে পারে, অন্য আরেকজনের কাছে রায় নেওয়াই যায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তদন্ত করা শুরু করলেন। তদন্ত করে দেখে যে মুসলমান তো নির্দোষ, কি করা যায়? এখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাঁসির আদেশ হয়ে গেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাঁসির আদেশ। পুরো মদিনার মানুষ কাঁদতে শুরু করলো, হায় হায়, খলিফাতুল মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ভালো একজন মানুষ যে জান্নাতের সার্টিফিকেট পাওয়া গেছে, সে একজন নির্দোষ মানুষকে কেমন করে মারতে পারে? না না না, উমর কখনো অন্যায় করতে পারে না, কোনো না কোনো ঘাবরা আছে, কোনো না কোনো অন্যায় আছে বিধায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানের কল্লাটা আলাদা করছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসি দিবেন। মদিনার মধ্যে সমস্ত মানুষদেরকে একত্রিত করলেন। একত্রিত করিয়া বলেন যে উমরের ফাঁসি হবে আজকে ঠিক 11টার সময় সবাই উপস্থিত থাকবেন। যখন সবাই 11টার সময় উপস্থিত, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হয়ে গিয়েছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক রব্বুল আলামিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ক্ষমতা দিয়েছিলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্য মিথ্যা যাচাই করতে পারতেন। সুবহানাল্লাহ। এমন ক্ষমতা দিয়েছিলেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কেউ আইসা মিথ্যা বলবে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরে ফেলাইতেন, সত্য বললেও ধরতে পারতেন। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসতে হাসতে যাইতেছেন ফাঁসির কাছে। সবাই বলে, উমর তোমার ফাঁসি হবে এখন,
তোমার মুখে কেন হাসি, তুমি কেন হাসি দিতেছ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একটা মুনাফিককে কতল করেছি, আমি একজন নবীর দুশমনকে কতল করেছি, আমি একজন কোরআনের দুশমনকে কতল করেছি, আমি একজন আল্লাহর দুশমনকে কতল করেছি। আর যদি এই কতল করার অপরাধে যদি নবী আমাকে ফাঁসির কাস্টে ঝুলায়, আমি ওমর হাসি খুশি মেনে এই ফাঁসির কাস্টে ঝুলতে রাজি। সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গলায় যখন দড়িটা দিবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়া বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আইসা সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বিচারক, উমর অপরাধী। বিচারক কে? আমার আপনার নবী। বিচারক আপনি নবী, উমর এখানে অপরাধী। কিন্তু মাঝে একজন উকিল লাগবে কিনা? উকিল লাগবে না? উকিল লাগবে। এখন আপনার উকিল কই? আপনি যে উমরকে ফাঁসির কাস্টে ঝুলাইতেছেন, উকিল কই? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তদন্ত করে দেখেছি উমরই দোষী, কিন্তু যে মুসলমানকে মারছে সে দোষী নয়। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার 65 নম্বর আয়াত এখনই নাজিল করে দিয়েছেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাজিল করলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালা ওয়া রাব্বিকা, আমি আমার রবের কসম খেয়ে বলে, আল্লাহ পাক নিজের কসম খেয়ে বলেন, ও পয়গম্বর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে কতল করেছেন সে কোনো ভালো মানুষ নয়, সে কোনো ভালো মানুষ নয়। সে আপনার কাছ থেকে রায় শোনার পরেও আপনার রায় পছন্দ হয় নাই, আপনার সাথে নামাজ আদায় করেছে, কিন্তু আপনার যে মুসলমানকে কতল করেছে ওই মুসলমান ইহুদিদের কাছে আপনার কথাগুলো তাদের কাছে প্রচার করত। আপনি যে রাস্তা দিয়ে হিজরত করতে যাইতেন, আপনার সাথে যে মুসলমান নামাজ আদায় করছে, মাথায় টুপি দিয়ে, গায়ে জুব্বা দিয়ে, ওই মুনাফিক ওই ইহুদিদের কাছে যা এই কথাও বলে দিত। এই জন্য রাস্তার মাঝে আপনাকে ইহুদিরা এত অত্যাচার করার সুযোগ পেয়েছে। ও পয়গম্বর, আপনি বিচারক উমর এখানে দোষী, কিন্তু উকিল এখানে আমি আল্লাহ। আর আমি আল্লাহ এখানে উমরের পক্ষে রায় দিলাম, উমর এখানে নির্দোষ। এখানে ওই মুসলমান যে মারছে, যাকে মারছে, সে এখানে অপরাধী। আপনি এখন কি করবেন করেন, আপনারাই বলেন। তা আল্লাহ যেখানে রায় দিয়ে দিচ্ছেন উমরের পক্ষে, সেখানে কি আমার আপনার পয়গম্বরের কোনো কথা চলবে? কোনো কথা চলবে না। তো মুসলমান আমরা কি বুঝিলাম? স্বয়ং যারা মুনাফিক মুসলমানের সাথে মুনাফিকি করে, ইহুদিদের সাথে মুনাফিকি করে, যার সাথে মুনাফিকি করুক না কেন, এই মুনাফিকরা সরাসরি আল্লাহর দুশমন। কার দুশমন? আল্লাহর দুশমন। 2 নম্বরে পয়গম্বরের দুশমন। আজকে আমরা মাথায় টুপি দেই, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলি, মুখে দাড়িও আছে, গায়ে জুব্বাও দেই, আবার মুসলমানের সাথে মুনাফিকি করেন। আপনার দুশমন, আপনি আল্লাহর স্বয়ং দুশমন হয়ে গিয়েছেন। আর যে আল্লাহর দুশমন হইছে সে কি দুনিয়াতে পার পাইছে? পার পাই নাই। কিন্তু কখনো আমরা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনতে পারি নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা চিনতে পারি নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন লোক ছিলেন জানেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সাহসী লোক ছিলেন, যখন মক্কা মদিনার মধ্যে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম পলায়া নামাজ পড়তেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের আবডালি চারপাশে কাপড় টানে নামাজ আদায় করতেন।
যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে কালেমার দাওয়াত গ্রহণ করেছেন, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে যা বলেন, ও পয়গম্বর, ও আল্লাহর নবী, আপনি কিসের ভয় পান? আমরা তো মুসলমানের সন্তান, আমরা তো মুসলমান হয়েছি, আমরা তো আল্লাহকে ভয় পাই। ও পয়গম্বর, আপনি কিসের ভয় পান? আমি উমর আজকে থেকে ঘোষণা করলাম, মক্কা মদিনার মধ্যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহসী কণ্ঠে আওয়াজ উঠায়া বললেন, কার মায়ের কোল খালি করবা? আসো আমি উমরের সামনে। কার মাথার কার কল্লাটা আলাদা করবা? আসো আমি উমরের সামনে। কে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের নামাজে বাধা দিবা? আসো আমি উমরের সামনে কার কল্লাটা আলাদা করে ফেলবো। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন এরকম সাহসী কণ্ঠে আওয়াজ উঠায়া সমস্ত জায়গায় নামাজ চালু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জানেন? কেমন উমর জানেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শয়তান যখন দেখতেন, শয়তান তখন এক হাত দুই হাত নয় 70 হাত দূর থেকে পালাইতে বাধ্য হইতো। সুবহানাল্লাহ। ওই উমরের নামে যখন ফাঁসির কথা হয়ে যায়, তখন মানুষ কেমন স্থির থাকতে পারে? স্থির থাকতে পারে না। তো আমরা যারা মুসলমান আছি, আমাদের মধ্যেও, ও মুসলমান, আমরা যারা নামাজ আদায় করি, মুনাফিকি করবেন, গাদ্দারি করবেন, নামাজ পড়ে কি করবেন? নামাজ পড়ে কি করবেন? এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। তারা নামধারী মুসল্লি হলে হবে না, নামাজি ওয়ালা মুসল্লি এমন হওয়া লাগবে, নামাজি ওয়ালা মুসল্লি নামাজও পড়বে, সিজদাও দিবে, প্রতিবাদও করতে হবে। তো আমরা আজকে থেকে নিয়ত করি, আমরা যারা মুসল্লি আছি, যারা মুনাফিকি করি, আপাতত নিজেরা তো বুঝি যে একজনের কথা আর একজনের কাছে লাগালাগি, তো এই জিনিসটা বাদ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আর আল্লাহ পাক যেন আমাদের সবাইকে ন্যায় বিচার, ইনসাফ বিচার করে যেন দুনিয়া থেকে কবরে যা তৌফিক দান করেন, সকলে বলে আমিন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله، أرسله الله الذي تعالى بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه، وسراجا وقمرا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم، ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى
حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين رواه البخاري صدق الله العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি যে মহান রব, যে মহান মালিক, আমাদের পালনকর্তা, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের 10 মেয়ের 10 সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি জান্নাতের মজলিস বললেই চলে, আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম একটি মজলিসে বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করি মানবতার দূত রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুল মুরসালিন আখিরি নবী, শেষ নবী জনাবে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কুরআনুল কারীম থেকে যে আয়াত পাঠ করেছি সূরাতুন নিসা থেকে 65 নম্বর আয়াত, সূরা নিসার 65 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের যে কোনো সূরা, যে কোনো আয়াত সৃষ্টি করেছেন, নাজিল করেছেন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে কোনো না কোনো প্রেক্ষাপটকে সামনে রেখে, কোনো না কোনো ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো আয়াত, যে কোনো সূরা নাজিল করেছেন। তো আমি যে আয়াত পাঠ করেছি সূরাতুন নিসার 65 নম্বর আয়াত, সূরা নিসার 65 নম্বর আয়াত। সূরা সিরিয়াল বাই আমাদের কোরআন শরীফের প্রথম সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা, 2 নম্বরে আছেন সূরাতুল বাকারা, 3 নম্বরে আছেন সূরাতুল আলে ইমরান, 4 নম্বরে আছে সূরাতুন নিসা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে যে আয়াত দিয়েছেন, আমি যে আয়াত পাঠ করেছি, এই আয়াতকে কি কেন্দ্র করে আয়াতটা নাজিল করলেন। তো আল্লাহ পাক যদি তৌফিক দেন আমি এই আয়াতের উপরে কথা বলবো ইনশাআল্লাহ। এই আয়াতটা নাজিল হয়েছে সমস্ত ন্যায় বিচার, ইনসাফ বিচারকে সামনে কেন্দ্র করে। অর্থাৎ প্রথমে বলি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুসলমানের ঘাড় থেকে কল্লাটা আলাদা করে ফেলেছেন। তাহলে কি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোষী না? দোষী। সেই জামানায় পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার আপনার নবী জনাব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই জামানার প্রেসিডেন্ট, সেই জামানার বাদশাহ, অর্থাৎ পুরো মক্কা মদিনা শাসন করেন আমার আপনার পয়গম্বর। আমার আপনার পয়গম্বর দেশ চালিয়েছেন। তো সেই জামানায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুসলমানের ঘাড় আলাদা করে ফেলেছে, কি এর বিচার হবে না? বিচার হবে। তো বিচারের মূল কাহিনীটা জানার দরকার। দুইজন ব্যক্তি, হাদিসে 2টা রিওয়ায়াত আসছে। এক হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো ভাই হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সাথে আরেক মুসলমানের কাহিনী। আরেকটা আছে এই একই রিওয়ায়াতের ভিতর এক ইহুদি আর এক মুসলমানের কাহিনী। তো যে মুসলমানের কাহিনী আছে, মুসলমান নামধারী মুসলমান, মুসলমানের মাথায় টুপিও আছে, গায়ে জুব্বাও আছে, মুখে দাড়িও আছে,
পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে 5 ওয়াক্ত নামাজও পড়ে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, কিন্তু এই ব্যক্তিটা ছিল মুনাফিক। এই ব্যক্তিটা কি? এই ব্যক্তিটা ছিল মুনাফিক, আরেকটা ইহুদি যে আল্লাহর উপর ঈমান আনে নাই। তো এই দুজন ব্যক্তি একটি জিনিস নিয়ে, যে কোনো একটা জিনিস নিয়ে, জমির আলকুপাকুপি হোক বা পানি দেওয়া নিয়ে হোক, যে কোনো একটা বিষয় কেন্দ্র করে দুজন ঝগড়া লাগাইছে। সকাল থেকে বিকাল অবধি ঝগড়া করতেইছে, কেউ মানতেছে না, কেউ থামতেওছে না। তো ওই মুহূর্তে ওই রাস্তা দিয়ে আরেকটা লোক যাইতেছিল, তা যা বলতেছে, ভাই তোমরা একজন তো মুসলমান আর একজন ইহুদি, তা তোমরা যে ঝগড়া করতেছো, তোমরা যে এত বিবাদ সৃষ্টি করতেছো, তো এইটা না করে তোমাদের তো নবী আছে, তোমাদের নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে চলে যাও, সে তোমাদেরকে সুন্দর একটি বিচার করে দিবে। তখন দুজন ব্যক্তি, মুসলমান আর ইহুদি, ভাবলো যে আসলেই তো, যেহেতু আমাদের নবী মুসলমান চিন্তা করতেছে, যেহেতু আমাদের নবী, যেহেতু আমরা তাকে নবী বলে স্বীকৃতি দিছি, দিলের মধ্যে জায়গা করে নিয়েছি, তাহলে নবীর কাছে গেলে হয়তো আমার পক্ষে রায় দিবে। মুসলমানের চিন্তা যে আমার পক্ষেই রায় দিবে। তো ইহুদি এবং মুসলমান চলে গিয়েছে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে। যাওয়ার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দুজন সকাল থেকে বিকাল অবধি ঝগড়া করিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের সমাধান এখনো আসে নাই। তো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, কি নিয়ে তোমাদের ঝগড়া? তখন বলতেছে, এই জমিটা আমার দাদা আমাকে দিয়ে গিয়েছে, কিন্তু এখন এই মুসলমানের সন্তান এসে দাবি করতেছে এই জমিটা মুসলমানের সন্তানের। তাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এর সুন্দর একটি সমাধান করে দেন। তো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরো তদন্ত করে রায় দিয়েছেন ইহুদিকে। কাকে রায় দিয়েছেন? কাকে? ইহুদিকে রায় দিয়েছেন। এখন মুসলমানের তো মাথা খারাপ, কিরে আমি মুসলমান হওয়া সত্ত্বেও আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে রায় দিল না, এটা কেমন বিচার? তো আসলে জমিটা তো ইহুদি, কিন্তু দখল করতে চাচ্ছে কে? মুসলমান। তখন এই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনকে বের করে দিছে, যাও ইহুদি তোমার জমি তুমি চাষ করো, আর মুসলমান তুমি ওর জমিতে আর ভাগ বসিও না। তো মুসলমান বাইরে যে ফাঁদ পাতে দাঁড়ায় আছে, কেন ফাঁদ পাতে দাঁড়ায় আছে? যে ইহুদি বেরোলে ইহুদির মাথায় এক বাড়ি মাইরা জমির দলিল পাতি নেই, মুসলমান পলাবে। যখন বের হয়েছে, যাওয়ার পরে মুসলমান তাকে আটকাইছে, এই দাঁড়াও, তুমি এখান থেকে যাইতে পারবা না। বলে কেন যাইতে পারবো না? বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার তোমার উপর রায় দিয়েছে, এই রায় আমি মানি না, নাউযুবিল্লাহ।